রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের মামলায় আসামিদের ধরতে অভিযান চললেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি। সকালে মামলার প্রধান আসামি শাফাত আহমেদের গুলশানের বাসায় তল্লাশি চালায় পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা না গেলেও আসামিদের আত্মীয় স্বজনেরা তাদের বাসাসহ সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মাহবুবুল আলমের রিপোর্ট। রাজধানীর বনানীতে একটি হোটেলে গত ২৮ মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ করে শাফাত আহমেদ, নাইম আশরাফ ও সাদমান সাকিব নামের ৩ তরুণ। এ ঘটনায় গত ৬ মে ওই ৩ তরুণ সহ ৫ জনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন ধর্ষিতা দুই তরুণী। এরপর ৩ দিন পেরিয়ে গেলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে আসামিরা। মঙ্গলবার সকালে মামলার প্রধান আসামি শাফাতের গুলশানের বাসায় অভিযান চালায় পুলিশ, তবে সেখানে তাকে পাওয়া যায়নি। ১ ঘন্টা অভিযানের পর পুলিশ জানান শাফাতের পাসপোর্টও পাওয়া যায়নি। উনি বলছেন যে না, উনি কথা বলেন নাই যে আসামি ওনার বাসায় আছে, বাট আপনারা এটা বলছেন। আমরা আমরা এখানে করছি, সার্চ করছি, এখানে নাই। প্লিজ ভাই। মামলার এজাহারভুক্ত আসামিদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি। হ্যাঁ, সব জায়গায় আমরা সব আসামির বাসায় যাচ্ছি। আমাদের অনেক ইউনিট কাজ করতেছে তো। ২৮ মার্চ রাতে বনানীর একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ওই দুই তরুণীকে অস্ত্রের মুখে ধর্ষণ করে শাফাত ও নাইম। ধর্ষণের সেই দৃশ্য ভিডিওতে ধারণ করে শাফাতের গাড়ি চালক। লোকলজ্জার ভয়ে প্রথমে মুখ না খুললেও আরও বেশি হয়রানির ভয়ে নির্যাতিতারা ৬ মে মামলা করেন। মাহবুবুল আলম, বৈশাখী সংবাদ, ঢাকা।